আমি আলতা পরাবো তোমার রাঙা চরণে কাজল পরাইয়ে দেবো বাংলা নয়নে সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ি থেকে তুলছি স্টিকার, কারণ আজ ছিল আমাদের এখানে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের পুজো। আর সকালে মা শীতলার পুজো আর রাত্রিবেলা মা কালীর পুজো। পুরো একটা বছর হচ্ছে ওয়েট করে থাকি এই দিনটার জন্য, যেহেতু একদম বাড়ির সামনেই হয়, তো অনেক মজা করি। আর প্রত্যেক বছরই আমি একটা করে নতুন ছাপা শাড়ি ভাঙি শীতলার গান শুনতে যাওয়ার সময়। আর এই যে একটুখানি মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা আমি তো মুখে কোনো কিছুই ক্রিম ব্যবহার করি না, জাস্ট ওই ফেস ওয়াশটাই ব্যবহার করি। আর এই যে পরে নিলাম সিঁদুর, শাড়িও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হালকা পাতলা না একটু সাজলে হয় বলো, একদম বাড়ির সামনে পুজো, তো হালকা পাতলা আমি যেরকমভাবে সাজি অল্প সেরকমভাবেই সিঁদুর টিপ পরে নিয়েছিলাম। আর একটুখানি জাস্ট আইলাইনার লিপস্টিকটা দিয়েছিলাম। আইলাইনার পরা শেষ, একটা কপালে পরে নিলাম টিপ। আমাদের কর্তামশাইকে বলছি দেখো আমাকে এবার কেমন লাগছে গো, বলছে ভালোই লাগছে কিন্তু গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি বলছি এত গরমে আমার ভালো লাগছে না কিছু পরতে। তো তারপরে এই যে মেরে দিলাম একটু বডি স্প্রে গো, যা গরম পড়েছে, গা থেকে পচা গন্ধ ছাড়বে ঘামে থেকে, তো সেই জন্য বডি স্প্রে দেওয়ার পর তো কর্তামশাই বলে কথা বললো গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, ওর কথা কি আর ফেলতে পারি। গলায় পুঁতির মালাটা পরে বললাম দেখো এবার কেমন লাগছে, বলছে ভালোই লাগছে, সেই জন্য একটা কিস দিয়ে দিলাম। ও মা, আবার বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ম্যাডাম বসে আছে গেটের সামনে, বলছে সেজেছো এত, পায়ে আলতা কোথায়। তো সেই জন্য বাবা ছেলের ডিমান্ড পূরণ করে বেরোলাম গলায় হার পরে, আবার মায়ের ডিমান্ড পায়ে আলতা কোথায়। আর এমনিতেও পুজো আচ্ছার দিনে আলতাটা পরি, জাস্ট পরা হয়নি, আমি জানি শাড়িটাই পরে বেরাবো। আর শাশুড়ি মা বলে কথা, এদের তো চারটে চোখ থাকে, এদের তো চোখে পড়বেই, তাই না। তো তারপরে শাড়ি পরতে বসে আমার শাড়ি গেছে ঘেঁটে, বড় সোনা আমার শাড়িটা ঠিক করে দিল, ওর কাকা আবার বাইক বার করছে, তো আমাকে সরে যেতে বলছে। সরে যেতে গিয়ে আমি তো পরেই যাচ্ছিলাম একদম। তো তারপরে মোটামুটি ঠিকঠাক করে আমি এই কথাটাই বলছিলাম, দেখো তোমার বৌমা হিসাবে মানাচ্ছে এবার। আসলে আমি তো একটু ছ্যাঁচড়ামি করি, তারপরে আবার মাকে বলছিলাম নাও মা পোষ দাও পোষ, মা তো হেসেই হাল্লাক। আমি তো এরকম করতেই থাকি, সকলের সাথে ছ্যাঁচড়ামো করি। তো ছ্যাঁচড়ামি করার পর আমি এবার যাচ্ছি ঠাকুরতলায়, দেখতেই পাচ্ছ গুটি গুটি পায়ে একাই যাচ্ছি, কেউ যাচ্ছে না গো আমার সাথে। আর কি বলি, এই গরমে আর কেউ যেতে চাইছে না। তো চলে এলাম এই যে ঠাকুরতলায়, দেখতেই পাচ্ছ একদম ঠাকুরতলার সভা ভরে গেছে। এখন কিন্তু মা শীতলার গান স্টার্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবছরে। অন্য তুলনায় এবছরে যেহেতু নতুন মন্দিরটা উদযাপন হয়েছে, সেই জন্য প্রত্যেকটা মানুষের বাড়িতে ভরে ভরে কুটুম এসেছে। এমনিতেও কুটুম আসে, কিন্তু শীতলার গানের সময় প্রচুর গরম থাকে না, জ্যৈষ্ঠ মাসের গরম বলে কথা, সেরকম কিন্তু মানুষ এতটা পরিমাণে আসে না। এবছরে কিন্তু অনেক পরিমাণে লোক এসেছে। আর যেহেতু ছেলেগুলো হচ্ছে যে ইয়ং জেনারেশন, নাচে গানে একদম ভরিয়ে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আশপাশের কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে মানুষ কতটা ভালোবাসছে ওদের গানটাকে প্রচুর পরিমাণে ওরা গানে নাচে মাতিয়ে রেখেছে, আর সবাই আনন্দ উপভোগ করছে। আমারও বেশ ভালো লাগছিলো, আমি তো দেখছিলাম। অন্য বছর বয়স্করা করে, কিন্তু এবছরে ইয়ং জেনারেশন বলে, আর ওরা খুব নাচে গানে একদম মাতিয়ে রেখেছে। এত ভালো লাগছিল কি বলবো, জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যেও যে এত ভালোভাবে ওরা নাচছিল, এত পুরো সভা একদম মেতে উঠেছিল ওদের নাচে গানে। গরম বলে একদম মনেই হয়নি, আমার তো মনে হয়নি। আর আমি ভীষণ পরিমাণে ভালোবাসি হরি কথা, কৃষ্ণ কথা, মা শীতলার গান, মনসার গান হলেই আমি যাই, সব জায়গায় কাছাকাছি হলেই আমি যাই। এই যে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সঙ্গে দেখছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে শেষের দিকে হয়েই এসেছে, প্রায় হচ্ছে মা শীতলার গান শেষের দিকে, একদম সবার ওপরে দেখো সবাই দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গিয়ে কিন্তু দুহাত তুলে কিন্তু গান গাইছে। তো একটা কথা বলি বন্ধুরা, যারা কৃষ্ণ কথা, হরি কথা, মা শীতলার গান শুনতে এসে জয়ের ধ্বনি দিতে লজ্জা পাও, বা দুহাত তুলে একটু কৃষ্ণ কথা বলতে গিয়ে লজ্জা পাও, তাদের কথা আমি একটাই বলবো যে তোমাদের ওই ঘরের মধ্যে টিভি দেখাই ভালো। কেননা হচ্ছে ঠাকুরতলায় এসে ঠাকুরকে যদি না একটু সময় দিতে পারো, তাহলে ঠাকুরতলায় এসে কোনো লাভ নেই। আমি তো ভীষণ পরিমাণে আনন্দ করছিলাম। আর আমি যেহেতু হচ্ছে কৃষ্ণ কথা একটু হরি কথা শুনতে ভালোবাসি, তো আমার আরও সুন্দর লাগছিল। তো তোমরা যারা ঠাকুরতলায় যাবে, হরিনাম শুনতে যাবে বা কৃষ্ণ কথা শুনতে যাবে, একটু ঠাকুরকে সময় দাও। সব সময় তো আমরা ব্যস্ত লাইফে ব্যস্ত হয়েই থাকি, তাই না। আরে আলতা পরাবো তোমার রাঙা চরণে কাজল পরাবো তোমার বাংলা নয়নে আরে আলতা পরাবো তোমার রাঙা চরণে কাজল পরাইয়ে দেবো বাংলা নয়নে একা পেয়েছি তোমায়
ঠিক লাগে আজ হরি আর আমার ফচকেমি তো কোনো সময়ই শেষ হয় না। আমার ননদকে বলছিলাম, এই দেখো এটা হলো আমাদের বিশ্বসুন্দরী ননদিনী রায়বাঘিনী, সেই জন্য আমাকে একঘাত দিয়ে দিল ইয়ার্কি করে ইয়ার্কি। তো দেখতেই পাচ্ছ এবার হচ্ছে মা সেতলার গান শেষ, হরিনাট হচ্ছে, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে বন্ধুরা, পরের পার্টে আসবে সবটা, ঠিক আছে। একটা ভিডিওর পার্টে যদি সব কিছু দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ মানে ঠাকুর তোমাদের মা সেতলাকে তো দেখানোই হয়নি, এদিকে কিন্তু হোম বসে গেছে। আর মা সেতলাকে অন্য অন্য বছর পুজো দিতে আসি তখন দেখানো হয়, এবছরে যেহেতু আমাদের পাড়ায় নবজাত শিশু এসেছে সেই জন্য পুজো দিতে নেই আমাদের, সেই জন্য তোমাদের আগে আমি শেয়ার করতে পারিনি। পরের ভিডিওয় সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে একবার সবাই মা সেতলা জয় অবশ্যই লিখো। টাটা।